পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো 1. খেতে বসে কোন কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হন। 2. আহার করার সঠিক নিয়ম কী। 3. আমিষ আহারের সঙ্গে নিরামিষ আহারের পার্থক্য কী। 4. নিরামিষ আহার গ্রহণ করলে কি কি ফল পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে। তো চলুন বেশি দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক খেতে বসে কোন কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হন। সনাতন ধর্মে আহার কেবল শরীরের ক্ষুধা মেটানোর মাধ্যম নয়, এটি একটি পরম পবিত্র যজ্ঞ। অন্নকে বলা হয় ব্রহ্ম, আর সেই অন্নের স্ত্রী বা রূপ হলেন স্বয়ং মা লক্ষ্মী। কিন্তু অজান্তেই আমরা প্রতিদিনের আহারের সময় এমন কিছু কিছু ভুল করে বসি, যার ফলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং চঞ্চলা হয়ে সেই গৃহ ত্যাগ করেন। আজ আমরা জেনে নেব খেতে বসে কোন কোন ভুল কাজ করলে আমাদের জীবন থেকে সুখ, শান্তি ও সমৃদ্ধি হারিয়ে যায়। আমাদের শাস্ত্রে বলা আছে অন্ন হলো স্বয়ং শ্রী বিষ্ণুর রূপ, আর যে পাত্রে অন্ন রাখা হয় তা মা লক্ষ্মীর প্রতীক। অনেকেই আজকাল খেতে বসে মোবাইল ফোন ঘাটাঘাটি করেন, টেলিভিশন দেখেন কিংবা খবরের কাগজ পড়েন। শাস্ত্রমতে আহারের সময় মন অন্যদিকে থাকলে অন্নকে অবমাননা করা হয়। যেমন কোনো পরম পূজনীয় অতিথি আপনার গৃহে এলে আপনি যদি তার দিকে না তাকিয়ে অন্য কাজে ব্যস্ত থাকেন, সেই অতিথি যেমন অপমানিত বোধ করে চলে যান, ঠিক তেমনই খেতে বসে অন্য কাজ করলে অন্নরূপী মা লক্ষ্মীও অপমানিত বোধ করেন। তিনি ভাবেন এই গৃহের মানুষের কাছে অন্নের কোনো মূল্য নেই, ফলে সেই ঘরে ধীরে ধীরে দারিদ্র্য ও অশান্তি নেমে আসে। আহারের সময় আরও একটি বড় ভুল হলো ক্রোধ প্রকাশ করা বা কলহ করা। অনেকেই খেতে বসে পরিবারের সদস্যদের বকাঝকা করেন বা পুরনো কোনো বিবাদ নিয়ে আলোচনা শুরু করেন। মনে রাখবেন, আহারের সময় আমাদের চারপাশের শক্তি অত্যন্ত সংবেদনশীল থাকে। ক্রোধের আগুন যখন অন্নের পবিত্রতাকে স্পর্শ করে, তখন সেই অন্ন আর অমৃত থাকে না, তা বিষে পরিণত হয়। যে অন্ন আনন্দের সাথে শান্ত মনে গ্রহণ করা হয় না, মা লক্ষ্মী সেখানে কখনোই স্থির থাকেন না। ঘরের লক্ষ্মী হলেন সেই গৃহের শান্তি। যেখানে অশান্তির পরিবেশ তৈরি হয়, সেখান থেকে মা লক্ষ্মী অলক্ষ্মীকে ডেকে এনে বিদায় নেন। অনেকের আবার অভ্যাস থাকে আহার করতে করতে বারবার উঠে যাওয়া বা থালায় অন্ন এঁটো করে ফেলে রাখা। শাস্ত্রে বলা হয়েছে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই থালায় নেওয়া উচিত। থালায় অন্ন ফেলে রাখা মানে মা লক্ষ্মীকে আবর্জনার স্তূপে ফেলে দেওয়া। সমুদ্র মন্থন থেকে যখন মা লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন, তিনি শান্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল স্থানকেই নিজের বাসস্থান হিসেবে বেছে নিয়েছিলেন। আহারের মাঝে বারবার আসন ছেড়ে উঠলে আহারের সেই পবিত্র শৃঙ্খলা ভেঙে যায়। এর ফলে শরীরের যেমন ক্ষতি হয়, তেমনি গৃহের স্থায়িত্ব ও আর্থিক উন্নতি বাধাগ্রস্ত হয়। তাই আহারের সময় পূর্ণ মনোযোগ কেবল সেই পরমেশ্বরের প্রসাদরূপী অন্নের উপরেই থাকা উচিত, যাতে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আমাদের উপর বর্ষিত হন। এবার আমরা জেনে নেব দ্বিতীয় বিষয়টি, আহার করার সঠিক নিয়ম। মা লক্ষ্মীকে ঘরে ধরে রাখতে এবং শরীর ও মনকে শুদ্ধ রাখতে আহার করার কিছু নির্দিষ্ট ও সঠিক নিয়ম আমাদের সনাতন শাস্ত্রে বর্ণিত হয়েছে। আহার গ্রহণ করা কোনো সাধারণ দৈনন্দিন কাজ নয়, এটি হলো আমাদের শরীরের ভেতর স্থিত জঠরাগ্নি বা পরমেশ্বরের উদ্দেশ্যে দেওয়া এক পবিত্র আহুতি। তাই আহার করার পূর্বে সবার আগে আমাদের হাত, পা এবং মুখ ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়া উচিত।
শাস্ত্রমতে ভিজে পায়ে আহার করতে বসলে আয়ু বৃদ্ধি পায়। ভেজা পা শরীরের অতিরিক্ত উত্তাপকে শান্ত করে, যার ফলে মন স্থির হয় এবং শরীর সেই অন্নকে অমৃত হিসাবে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়। যেমন কোনো মন্দিরে প্রবেশ করার আগে আমরা নিজেকে পরিচ্ছন্ন করি, ঠিক তেমনই এই দেহরূপ মন্দির অন্নরূপী ভগবানকে প্রবেশ করানোর আগেও নিজেকে পবিত্র করা অত্যন্ত জরুরি। আহার করার সময় আমাদের বসার আসন এবং অভিমুখও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটিতে পিঁড়ি বা কুশান পেতে বাবু হয়ে বসে আহার করাই হলো সর্বশ্রেষ্ঠ নিয়ম। সোফা বা চেয়ারে বসে পা ঝুলিয়ে আহার করলে শরীরের রক্ত সঞ্চালন ঠিক মতন হয় না, যা পাচন ক্রিয়ার ক্ষতি করে। আহারের সময় সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসা উচিত। পূর্ব দিক হলো আলোর, জ্ঞানের এবং দেবগণের দিক। এই দিকে মুখ করে আহার করলে আয়ু ও শক্তি বৃদ্ধি পায়। আর উত্তর দিক হলো কুবেরের দিক, যা ধন ও সমৃদ্ধি প্রদান করে। ভুলেও কখনো দক্ষিণ দিকে মুখ করে আহার করা উচিত নয়, কারণ তা যমরাজের দিক হিসেবে গণ্য করা হয়, যা শরীরের শক্তি ও আয়ু ক্ষয় করে। আহার গ্রহণ করার ঠিক পূর্ব মুহূর্তে পরমেশ্বরের চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের পরম কর্তব্য। যে অন্ন আমাদের থালায় এসেছে তা কত কৃষকের পরিশ্রম এবং ভগবানের কৃপার ফল। তাই আহারের থালা সামনে রেখে হাত জড়ো করে শ্রীকৃষ্ণকে সেই অন্ন উৎসর্গ করে প্রসাদ হিসেবে গ্রহণ করা উচিত। যখন আমরা অন্নকে ভগবানের প্রসাদ মনে করে গ্রহণ করি, তখন সেই অন্নের সমস্ত দোষ কেটে যায় এবং তা আমাদের মনে সাত্ত্বিক ভাবের উদয় ঘটায়। আহার করার সময় সম্পূর্ণ নীরবতা পালন করা অথবা কেবল ভগবানের গুণগান করা উচিত। শান্ত মুখে চিবিয়ে চিবিয়ে আনন্দ সহকারে আহার করলে তা শরীরে অমৃতের মতন কাজ করে। সবশেষে আহার শেষ করার ও একটি সুন্দর নিয়ম শাস্ত্রে বলা আছে। আহার শেষ করে থালাতে হাত ধোয়া অত্যন্ত বড় অপরাধ। এতে মা লক্ষ্মী ও অন্নপূর্ণা গৃহত্যাগ করেন। আহারের পর থালাটিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আসন থেকে উঠতে হয় এবং হাত মুখ ধোয়ার পর ভগবানের নাম স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। আহারের ঠিক পরপরই অতিরিক্ত জল পান করা শাস্ত্র ও বিজ্ঞান উভয় মতেই নিষেধ, কারণ তা পেটের ভিতরের পাচক অগ্নিকে নিভিয়ে দেয়। এই নিয়মগুলি মেনে চললে আমাদের আহার কেবল শরীরের পুষ্টি যোগায় না, বরং আমাদের আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করার এক দিব্য মাধ্যমে পরিণত হয়। এবার জেনে নিয়ে আসুন ৩য় নম্বর বিষয়, আমিষ আহারের সঙ্গে নিরামিষ আহারের পার্থক্য কী। আমাদের সনাতন ধর্মে আহারকে কেবল স্বাদের বস্তু বলা হয়নি, বরং বলা হয়েছে যেমন অন্ন তেমন মন, অর্থাৎ আমরা যা গ্রহণ করি আর সরাসরি প্রভাব পড়ে আমাদের চিন্তাধারা, স্বভাব এবং চেতনার উপর। এই চেতনার ওপরে ভিত্তি করে আহারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, আমিষ এবং নিরামিষ। বাহ্যিক দৃষ্টিতে এই দুটির পার্থক্য কেবল উপাদানের মনে হলেও আধ্যাত্মিক ও শাস্ত্রীয় দৃষ্টিতে এর গভীরতা অনেক বেশি। আমিষ আহারের মূল উৎস হলো কোনো জীবের প্রাণহানি বা কষ্ট। যখন কোনো জীবকে হত্যা করা হয়, তখন মৃত্যুর মুহূর্তে তার মনে যে ভয়, ক্রোধ এবং যন্ত্রণার সৃষ্টি হয়, সেই নেতিবাচক শক্তি যা তরঙ্গ তার মাংসের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে। ফলে সেই আমিষ আহার যখন কোনো মানুষ গ্রহণ করে, তখন অজান্তেই সেই ভয় ও হিংস্রতার ভাব তার মনের ভেতরেও প্রবেশ করে, যা মানুষকে ভগবানের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এর বিপরীত হচ্ছে নিরামিষ আহার। তা হলো সম্পূর্ণ অহিংস এবং প্রকৃতির এক পবিত্র উপহার। গাছপালা, ফল মূল, শাক সবজি বা শস্যদানা যখন আমরা গ্রহণ করি, তখন সেখানে কোনো জীবের
আর্তনাদ বা রক্তের দাগ থাকে না। বিশেষ করে গায়ত্রী মাতা এবং গোমাতার কৃপায় প্রাপ্ত দুধ ও দুগ্ধজাত দ্রব্যকে শাস্ত্রে পরম পবিত্র ও অমৃততুল্য বলা হয়েছে। নিরামিষ আহারের মধ্যে লুকিয়ে থাকে শান্তি, সরলতা এবং প্রকৃতির আশীর্বাদ। যেমন কোনো শান্ত ও নির্মল নদীর জল দেখলে আমাদের মন জুড়িয়ে যায়, ঠিক তেমনি নিরামিষ আহার আমাদের অন্তরের ভেতরের কাম, ক্রোধ এবং অহংকারকে শান্ত করে, হৃদয়কে এক স্বর্গীয় শান্তিতে ভরিয়ে তোলে। শ্রী ভগবদ্ গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আহারকে 3টি গুণে বিভক্ত করেছেন: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। নিরামিষ আহার হলো মূলত সাত্ত্বিক গুণের প্রতীক, যা মানুষের আয়ু, বুদ্ধি, বল, আরোগ্য এবং মনের আনন্দ বৃদ্ধি করে। অন্যদিকে অতিরিক্ত মশলাযুক্ত বাসি বা আমিষ আহার রাজসিক ও তামসিক গুণের অন্তর্গত, যা মানুষের মনের ভেতরে চঞ্চলতা, অলসতা, মোহ এবং অজ্ঞানতার জন্ম দেয়। কোনো সাধক বা ভক্ত যখন ঈশ্বরের সাধনায় লীন হতে চান, তখন তার মনের স্থিরতা অত্যন্ত প্রয়োজন। আমিষ আহার মনকে চঞ্চল ও উগ্র করে তোলে, যেখানে নিরামিষ আহার মনকে করে তোলে একাগ্র এবং কৃষ্ণ ভাবনাময়। সহজ উপমায় বলতে গেলে আমিষ আহার যদি হয় এক ঝোড়ো হাওয়া যা মনের প্রদীপকে নিভিয়ে দিতে চায়, তবে নিরামিষ আহার হলো সেই মলয় বাতাস যা হৃদয়ের আধ্যাত্মিক অগ্নিকে আরও সুন্দরভাবে প্রজ্বলিত করে। তাই আহারের এই সূক্ষ্ম পার্থক্যটি কেবল শরীরের পুষ্টির জন্য নয়, আমাদের আত্মার শুদ্ধিকরণের জন্য জানা অত্যন্ত জরুরি। যে আহারের পেছনে কোনো জীবের দীর্ঘশ্বাস নেই, সেই আহারই আমাদের মনকে কৃষ্ণের চরণে সমর্পণ করার যোগ্য করে তোলে। এবার আমরা চতুর্থ বিষয়টি জানব, সেটি হলো নিরামিষ আহার গ্রহণ করলে কি কি ফল পাওয়া যায়। নিরামিষ আহার গ্রহণ করলে একজন মানুষ শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক এই 3 স্তরেই পরম কল্যাণময় ফল লাভ করেন। প্রথমত, নিরামিষ আহারের সবচেয়ে বড় ফল হলো হৃদয়ের পরম শুদ্ধি। যখন আমরা কোনো নির্দোষ জীবের প্রতি করুণা দেখিয়ে হিংসা বর্জন করি, তখন স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে বিরাজ করেন। শাস্ত্রে বলা হয়েছে, দয়া হলো ধর্মের মূল। তাই নিরামিষ আহার গ্রহণকারী মানুষের মনে অহিংসা, ক্ষমা ও ভালোবাসার মতন সাত্ত্বিক গুণাবলী স্বাভাবিকভাবেই কিন্তু বিকশিত হয়। যেমন একটি স্বচ্ছ আয়না সূর্যের আলোয় সবচেয়ে সুন্দরভাবে প্রতিফলিত হয়, ঠিক তেমনি একটি নিরামিষ পবিত্র হৃদয়ে ভগবানের ভক্তি ও দিব্য জ্ঞান সবচেয়ে দ্রুত প্রকাশ পায়। মানসিক স্তরে নিরামিষ আহার মানুষকে গভীর প্রশান্তি এবং শৌর্য দান করে। আমাদের মনে দুশ্চিন্তা, অতিরিক্ত ক্রোধ ও অবসাদের একটি বড় কারণ হলো আমাদের তামসিক আহার। নিরামিষ আহার গ্রহণ করলে মনের চঞ্চলতা দূর হয়, বুদ্ধি তীক্ষ্ণ হয় এবং যে কোনো ভালো কাজে একাগ্রতা বাড়ে। শারীরিক দিক থেকে একটি অমৃতের মতন কাজ করে। রোগ ব্যাধি থেকে মুক্ত থাকেন এবং দীর্ঘ আয়ু লাভ করেন। এটি শরীরকে হালকা রাখে, পরিপাক তন্ত্রকে সতেজ রাখে এবং দেহে এক দিব্য ইতিবাচক শক্তির সঞ্চার করে। সবচেয়ে বড় ফল হলো এই সাত্ত্বিক আহার যখন গোবিন্দর চরণে তুলসীপত্র নিয়ে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়, তখন তা মানুষের জন্মান্তরের পাপের ক্ষয় ঘটায় এবং অন্তিমে ভগবানের ধাম প্রাপ্তির পথ সুগম করে তোলে। আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম কিভাবে আমাদের আহারের ছোট ছোট নিয়ম মা লক্ষ্মীর কৃপা এবং আমাদের আধ্যাত্মিক উন্নতিকে প্রভাবিত করে। অন্নকে অবহেলা না করে সঠিক নিয়মে সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করে আমরা আমাদের জীবনকে সুখ, শান্তি ও শ্রীকৃষ্ণের ভক্তিতে ভরিয়ে তুলতে পারি।
তাহলে আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।